হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য একটা বর্ণহীন তরল আমি এখানে নিয়ে রেখেছি একটা বিকারের ভেতর। সেই তরলটা আমরা এখানে আর একটা তরল রয়েছে বর্ণহীন, সেটা তার মধ্যে অ্যাড করব এবং অ্যাড করবার পর কিছু স্টেপ বাই স্টেপ টেস্ট করে দেখাবো। প্রথমে আমি এই তরলটা এখানে অ্যাড করছি, ভালো মতো সবাই একটু খেয়াল করবে। দেখো, আশা করা যায় দেখতে পাচ্ছ তরলটা বর্ণটা কিন্তু পরিবর্তন হয়ে নীলচে বর্ণ হয়ে গেল। এবার এই যে তরলটা তৈরি হলো তার মধ্যে আমরা কিছু রিএজেন্ট যোগ করব। এবার সেই রিএজেন্ট গুলো যোগ করলে কি কি পরিবর্তন ঘটে সেটাই আমরা এখানে দেখব। ফার্স্টে এখান থেকে কিছুটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি, পাশেরটা নিয়ে নিলাম, আর কিছুটা এর মধ্যে নিয়ে নিচ্ছি, কিছুটা এর মধ্যেই থাকলো। প্রথম যেটা নিলাম সেটার মধ্যে আমি অপর একটি তরল যোগ করে দিচ্ছি। ভালো মতো খেয়াল রাখবে কি কালারটা হয়। দেখো আস্তে আস্তে দেখতে পাচ্ছ ইয়েলোইশ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দ্বিতীয় যেটা নিলাম আর একটাই পাশে, তার মধ্যে আমরা আরো অন্য একটা সলিউশন যোগ করে দিচ্ছি। দেখো এই কালারটা কিরকম হয়ে যাচ্ছে। এবং তৃতীয় যেটা ছিল তার মধ্যে আমরা যোগ করে দেবো লঘু HCl। দেখো যোগ করছি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটা বাবলস উঠছে এবং এভারভেসেন্স তৈরি হচ্ছে। এই এভারভেসেন্স যেটা তৈরি হচ্ছে সেটা কার্বন ডাই অক্সাইডে তৈরি হচ্ছে, এটা তো বুঝতেই পারছো তোমরা। আর একটা দেখো আবার সেই আগের মতো কালারলেস সলিউশন একটা তৈরি হয়ে গেল। তো এখানে কি কি ঘটলো এবং কি কি হলো সেটা নিয়ে আলোচনায় আসি। আমরা এখানে যে সলিউশনটা ফার্স্টে নিয়েছিলাম এটা কপারের একটা সলিউশন, কপার সালফেট CuSO4 সলিউশন, কিন্তু খুব ডাইলিউট, অসম্ভব লঘু। এবার তার মধ্যে আমরা যোগ করেছিলাম প্রথম দিকে একটা কার্বনেটের লবণ, কি ছিল সেটা K2CO3 দ্রবণ। যোগ করাতে সেটায় একটা নীলচে কালারের সলিউশন তৈরি হয়েছিল, সেটা হচ্ছে কপার কার্বনেটের CuCO3। এরপর এটাকে যখন আমি তিনটে ভাগে ভাগ করে নিলাম, একটা ভাগের মধ্যে যোগ করেছিলাম Na2S সলিউশন, যার জন্য কপার সালফাইড তৈরি হলো। যেহেতু এটা খুব ডাইলিউশন, এই জন্য কালো বর্ণটা তোমরা বুঝতে পারছো না। আর এটা যেটা ছিল তার মধ্যে যোগ করেছিলাম পটাশিয়াম ফেরিসায়ানাইড K3FeCN6। এটার জন্য একটা হালকা সবুজ বর্ণের একটা সুন্দর সলিউশন তৈরি হলো। আর এটা আলটিমেটলি আমরা তার মধ্যে যোগ করলাম HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার জন্য এভারভেসেন্স হয়ে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে চলে গেল এবং কপারের ক্লোরাইড লবণ তৈরি হলো, যেটা ট্রান্সপারেন্ট লাগছে। এটা খুব হালকা একটা সবুজ বর্ণ আছে, তোমাদের সেই বর্ণ এখানে বোঝানো সম্ভব না। যাই হোক, এবার আমি এই দুটোর মধ্যে কিছুটা আমি HCl যোগ করে তোমাদের দেখাবো। দেখো কি পরিবর্তন ঘটে। প্রথমটাই যোগ করছি, দেখো চকলেট কালার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কালারটা অনেকটা কোল্ড ড্রিঙ্কস এর মতো, কোকা কোলার মতো হয়ে যাচ্ছে। এই যে কালারটা তৈরি হচ্ছে কেন, এটা হচ্ছে কপার ফেরোসায়ানাইড তৈরি হওয়ার জন্য এই জিনিসটা তৈরি হচ্ছে। এবং এই কালারটা হয়ে গেলে তোমরা মোটামুটি এটা CO2+ আয়ন আছে এখান থেকে কনফার্ম হয়ে যেতে পারবে। আর এটার মধ্যে যোগ করলেও এখানেও দেখো আস্তে আস্তে সলিউশনটা ডিজলভ করে যাচ্ছে। দিয়ে দেখো বর্ণহীন সলিউশন একটু ইয়েলোইশ রয়েছে তৈরি হচ্ছে। এখানেও কপারের একটা ক্লোরাইড সল্ট তৈরি হলো, যার জন্য আমরা এখানেও CO2+ আয়নকে মোটামুটি আইডেন্টিফাই করতে পারলাম। তাহলে CO2+ আয়নের জন্য আইডেন্টিফিকেশনে তোমাদের এই টেস্টটা আগেও আমি করে দেখিয়েছি। যারা পুরনো ভিডিও দেখেছো তারা অবশ্যই দেখে নেবে, মানে জানো এটা, আর যারা দেখোনি তারা দেখে নেবে। সেখানে আমি কি বলেছিলাম, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিলে কপারে একটা সুন্দর চকলেট কালারের প্রেসিপিটেট তৈরি হয়। এখানে আমি ফেরিসায়ানাইড দিয়েছিলাম, যেটা কিন্তু ফেরোসায়ানাইডে কনভার্ট হয়ে গেছে HCl যোগ করবার পর, ঠিক আছে। এবং যে কারণের জন্য আবার এই যে কালারটা চকলেটের মতো কালারটা অনেকটা চলে এসেছে, ঠিক আছে। তো আজকে আমি কপারের কিছু পরীক্ষা, CO2+ আয়নের কিছু পরীক্ষা করে দেখালাম, সবকটাই বিভিন্ন কালার চেঞ্জিং। আশা করা যায় তোমাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করো। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।